দাবি পাল্টা দাবি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল তা নিয়ে এবার মুখোমুখি বাক যুদ্ধে তৃণমূল এবং সিপিএম। ভিডিওর ফ্রেম দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন যে ছবি দেখানো হচ্ছে তা ভুয়ো। পাল্টা শনিবারের ভিডিও দেখিয়ে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা দাবি করেন গাড়ির তলায় চাপা পড়েই জখম হন ছাত্র। এসবের মাঝেই এবার সাংবাদিক বৈঠক করে তথ্য প্রমাণ তুলে ছবি দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন এই ছবি সাজানো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা, যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুনাট্য রচনা হয়েছে, সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ, যে মিথ্যে ছবি, ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম, বিশেষ করে তাদের ছাত্র সংগঠন, এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এসএফআই এর তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে, সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন। প্রোগ্রাম যখন চলছে, সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন, তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন, আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে, যেগুলো অশোভন, যেগুলো বলা যায় না, যেগুলো দেখানো যায় না। এখান থেকে ঘটনার সূত্রপাত। দেবাংশু ইন্দ্রানুজ রায়ের অতীতের সোশ্যাল মিডিয়া পোস্ট তুলে ধরেন। সিপিএম মাওবাদী আতাত বোঝাতে 2023 সালের 12 জুন ফেসবুকে শেয়ার করা ইন্দ্রানুজ রায়ের একটি পোস্ট তুলে ধরে দেবাংশু বলেন, ইন্দ্রানুজ মাওবাদী, এটা বলছে সোশ্যাল মিডিয়া। ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে বলছে ও মাওবাদী। পোস্টে নিজেই লিখেছে, মার্ক্সবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক। ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট, ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে। কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি। লাল সেলাম কমরেড বিবেক, আচ্ছা পোস্টটা হচ্ছে তার, ইন্দ্রানুজ রয়, 12 জুন 2023। সে বলছে লাল সেলাম কমরেড বিবেক, লাল সেলাম কমরেড কমলা, লাল সেলাম কমরেড যোগী, মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক, লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক। এটা কার পোস্ট? ইন্দ্রানুজের নিজের পোস্ট। সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক। তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী, এটা তো জলের মতো স্বচ্ছ। যে এসএফআই আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, সেই ইন্দ্রানুজ এই এসএফআই সম্পর্কে যাদবপুরে কি বক্তব্য রেখেছিল, এটা আপনাদের প্রত্যেকের শোনার দরকার আছে বলে আমার মনে হয়। আপনাদের সবার জন্য ইন্দ্রানুজ এসএফআই সম্পর্কে কি বলেছিল সেটা একটু শুনে নিন। যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয়, তখন প্রথমে এসএফআই থেকে 3 জন কর্মী নিয়ে ঢুকে যায়, যদি একজন করে আসার কথা ছিল। সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো। এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে এই ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ 5 বছর যখন ইলেকশন হয়নি, এসএফআই 2020 সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে, এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্রছাত্রীদের পোস্টার ছিঁড়ে দেওয়া, তাদেরকে মারধরের হুমকি দেওয়া। এবং আপনারা শুনলেন, এই ইন্দ্রানুজ বলছে এসএফআই নাকি তাদেরকে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। ইন্দ্রানুজের বক্তব্য, যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন। ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক? যদি সঠিক হয়, বেঠিক হলে আপনারা বলবেন, আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন, কোথাও আপনাদের কারসাজি ছিল না তো? দেবাংশুর অভিযোগ, শনিবার ওয়েব কুপার সম্মেলনে অশান্তি তৈরির জন্য আগে থেকেই মাও এসএফআই আতাত তৈরি করেছিল। এই প্রসঙ্গে একটি হোয়াটসঅ্যাপ চার্টও সামনে আনেন তৃণমূলের তরুণ নেতা। কাউকে ঢুকতে দেবেন না, কাউকে রাজনীতি করতে দেবেন না, আজকে ওই পজিশনে দাঁড়িয়ে এবার আমার বক্তব্য আরেকটা মিথ্যাচার সিপিএম এর। তারা বলছে
যে প্রাপ্ত বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম, আমরা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না, আমাদের কথা শোনা হচ্ছিল না। তাহলে এটা কি কমরেড? যদি প্রাপ্ত বসু আপনাদের কথা শুনে নাই থাকে, আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন প্রাপ্ত বসু যাদবপুর চত্বরে। এই ছবিগুলো কোথা থেকে এলো? বামেদের নতুন নীতি, যেখানে বিজেপিকে তারা নাকি ফ্যাসিস্ট শক্তি বলে মনে করছে না। অর্থাৎ এখন বিজেপি ফ্যাসিস্ট শক্তি নয়, এখন সিপিআই এমএল এর সাথে জোট করা যায়, এখন মাওবাদীদের সাথে যৌথভাবে আন্দোলন দাঁড় করানো যায়। সিপিএম এর হলোটা কি? শূন্য হয়ে যাওয়ার পর কি আদর্শগত জায়গা থেকেও সম্পূর্ণভাবে বিচ্যুতি ঘটে গেল? বামেরা আরো একটা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নাকি ঢুকে পড়ছে। আমি আপনাদের এই আক্রমণকারীদেরই একজন, আমাদের এক বোন, সেই বোনের নাম হচ্ছে ব্রহ্মানী ভট্টাচার্য, জেইউ এর কেমিক্যাল, 2026-এ সম্ভবত তার পাস আউট। এটা হচ্ছে তাদের কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের স্ক্রিনশট। এই চ্যাটে ভয়ঙ্কর বক্তব্য আপনি যদি শোনেন, সকাল 11টা 3, সেখানে ব্রহ্মানী সকাল 12টা 3, যখন সদ্য প্রিপারেশন চলছে এই ওয়েবকুবার প্রোগ্রামের, মানে হয়তো কেউ কেউ আসা শুরু করেছেন, তখন ব্রহ্মানী ভট্টাচার্য তিনি এই গ্রুপে লিখছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, লোকজন টিএমসি এর 1000-এর ওপর লোকজন ক্যাম্পাসে, আশুতোষ, সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছে। তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে। যে যে পারিস, হাতে যা পাচ্ছিস, উইকেট ব্যাট নিয়ে আয়। 2 বছর আগে যাদবপুরের র্যাগিংয়ে এক পড়ুয়ার মৃত্যু ঘিরে শোরগোল তৈরি হয়েছিল। ক্যাম্পাসের সর্বত্র সিসিটিভি মোতায়েনের দাবি উঠেছিল। 2 বছর পরও অবশ্য যাদবপুর ক্যাম্পাসের একাংশে সিসিটিভি নেই। ওই প্রসঙ্গ টেনে তোপ দাগেন দেবাংশু। যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে। সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান, আলাদা নিয়ম, আলাদা কানুন। দেবাংশু ভট্টাচার্য আগেই সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন এসএফআই অতিবাম নকশাল মাওবাদী। যে ছাত্র সংগঠন ওখানে ছিলেন, যারা এই ছবিটা ভাইরাল করছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন এই ছবিটা যে ভিডিওর ফ্রেম থেকে নেওয়া, ওই ভিডিওটা পাবলিশ করা হোক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তথ্য প্রমাণ তুলে ধরলেন। মঙ্গলবার দেবাংশু বলেন, এভাবেও যে মাও সিপিএম আতাত করে মিথ্যাচার করতে পারে সেটা ব্রাত্য বসুও ভাবতে পারেননি। যাদবপুরের মিথ্যাচারকে আঁকড়ে সিপিএম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।